নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি। আজ আমি হাজির হয়েছি আনারসের জুসের রেসিপি নিয়ে। এই আনারসের জুসটা তৈরি করা ভীষণই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে এবং ঝটপট খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এই আনারসের জুসটা গরমকালে খেতে ভীষণই টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকার। আর বাইরের থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে নেওয়াই বেশি ভালো। তো বন্ধুরা, আজকে আমার এই আনারসের জুসটা আমি কিভাবে তৈরি করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজ আমার পছন্দ মতো উপকরণ দিয়ে এই আনারসের জুসটা বানিয়ে নিচ্ছি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। জুস তৈরির জন্য উপকরণ নিয়েছি 4 চামচ চিনি, 1 চামচ বিট লবণ, 1 গ্লাস জল, 300 গ্রাম পরিমাণ আনারস আর আইস কিউব। এখানে আমি আনারসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ভালো হবে ব্লেন্ডারে ব্লেন্ড করতে। আর এখানে একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এবার আমি আনারসগুলোকে এই ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব উপকরণগুলো এই ব্লেন্ডারের জগে দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিনি, বিট লবণ, আইস কিউব এবং জল। এখানে জলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ আছে জুসটা একটু পাতলা খেতে পছন্দ করেন, আবার কেউ আছে জুসটা একটু গাঢ় খেতে পছন্দ করেন। আপনাদের পছন্দ অনুযায়ী জলটা ইউজ করবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে ভালো করে আনারসটাকে ব্লেন্ড করে নিব। আর যাতে আনারসটার ভিতর কোনো ধরনের দলা না থাকে সেইভাবে ব্লেন্ড করতে হবে। বন্ধুরা, এখানে আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী উপকরণ দিয়ে জুসটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা অথবা কাঁচামরিচ দিয়েও জুসটা বানিয়ে নিতে পারেন। একটু সময় নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে জুসটা অনেক ভালো হবে। আনারসটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আনারসের জুসটাকে আমি একটু ছেঁকে নিব। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, আবার এমনিতেও এই জুসটা পরিবেশন করে খেতে পারেন। এবার এখানে আমি একটি চালনি নিয়েছি আর এই আনারসের জুসটা এই চালনিতে ঢেলে দিচ্ছি। আর একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এই জুসটাকে আমি বের করে নিব। এভাবে একটু সময় নিয়ে আমি জুসটাকে নেড়ে চেড়ে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবং আনারসের যে শক্ত আঁশটা বেরিয়েছে এটাকে আমি ফেলে দিলাম। আর আমার সম্পূর্ণ জুসটা ছাঁকা হয়ে গেছে। এবার এই জুসটাকে আমি পরিবেশন করব। আনারসের জুসটাকে পরিবেশন করার জন্য এখানে আমি 2টা কাঁচের গ্লাস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাচের কিংবা অন্য কোনো ডিজাইনের গ্লাস অথবা পাত্র ইউজ করে পরিবেশন করতে পারেন। আমি সবটুকু আনারসের জুস 2টা গ্লাসে দিয়ে দিয়েছি আর কিছু বরফ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমার এই আনারসের জুসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।